তবে এবার সরল মনে ভক্তের সঙ্গে কথা বলতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন চিত্রনায়িকা শিরিন শিলা। প্রকাশ্যে জড়িয়ে ধরে চিত্রনায়িকাকে চুমু খেলেন ভক্ত। দ্য রাইটার সিনেমার শুটিং করতে গিয়ে এমনই এক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে এই অভিনয় শিল্পীকে। বুধবার সকালে শুটিং সেটে সেই ছেলেকে ধরে নিয়ে আসা হয়। তখন ছেলেটি শিরিন শিলার পা ধরে মাফ চাইছে। শুটিং ইউনিটের কেউ কেউ তাকে পুলিশে দেওয়ার কথাও বলেছিলেন। শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয়। পুরো বিষয়টি ফের ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে এই নায়িকা। এদিকে নতুন আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে সেই যুবক ও তার পরিবার বলছেন তাকে টাকা দেয়া ও খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে মারধর করেছে এবং পুলিশে দেওয়ার হুমকি দিচ্ছেন নায়িকা। সেই যুবকের মা বলছেন সেই ঘটনার পরদিন দুজন ছেলে রিকশা স্ট্যান্ড থেকে তার ছেলেকে দুজন এসে নিয়ে যায় এবং বলেন যে তার আর কাজ করতে হবে না, আপা ওকে টাকা দিবে ও খাওয়াবে। এরপর তারা আমার ছেলেকে নিয়ে গিয়ে মারধর করে ও পুলিশের হুমকি দেয়। আমার ছেলেটা সারাদিন না খেয়েছিল, তারা একটু খেতেও দেয়নি। সেদিন তো আমার ছেলে নিজে থেকে তার কাছে যায়নি, তিনি নিজে ডেকে নিয়ে টাকা দিয়ে জড়িয়ে ধরে ভিডিও করে তা প্রকাশ করেছেন। তাহলে কেন এখন আমার ছেলেকে এত ঝামেলায় পড়তে হচ্ছে? ওর বিয়ে হয়েছে মাত্র 10 দিন হলো। শিরিন শিলা বলেন, ছেলেটিকে আমি একজন ছিন্নমূল শিশু ভেবে মমতা দেখিয়েছিলাম, কিন্তু সে এটার অপব্যবহার করেছে। বিষয়টি ভেবে সারা রাত আমি ঘুমাতে পারিনি। গতকাল ভোরে উঠেই তার খোঁজ করতে শুরু করি। যেহেতু ভিডিও ভাইরাল হয়ে গেছে সেহেতু সবাই তাকে চিনে ফেলেছে। তার বাসায় গিয়ে দেখি তার স্ত্রী রয়েছে, মা রয়েছে, অথচ সে আমাকে বলেছিল সে তার মাকে দেখেনি। এদিকে আজ ওই ছেলেটিকে নিয়ে হিরো আলম কথা বলেছেন। তিনি জানান, আমি ওই ছেলের পাশে আছি। আসলে সবাই গরিবদের তুচ্ছ তাচ্ছিল্য করে, আমি গরিবদের পক্ষে আছি। আর ওই ছেলেটি তো পাগল, ওকে এভাবে মাফ চাওয়ানোর কি আছে? আর আরও শুনলে অবাক হবেন, ওকে নাকি পুলিশ গ্রেফতার করবে। আমি ওর পক্ষে হয়ে কাজ করব, ওকে ছাড়ানোর ব্যবস্থা করব। সম্মানিত দর্শক, মাসুদ রানাকে নিয়ে হিরো আলমের এই উদ্যোগ কেমন লাগলো আপনাদের জানান কমেন্ট করে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক, ভারতে কোরবানি ঈদ বন্ধ আপনারা ইতিমধ্যে জেনেছেন। এবার রেগে গিয়ে একই বললেন নায়কজিৎ। তিনি জানান, এবার আমি আমার সামর্থ্য মতো 500 গরু কিনে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিব। পুরো খবরটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। ভারতে কবে বকরি ঈদ পালন করা হবে? বাংলাদেশে কবে পালিত হবে কোরবানির ঈদ? আপাতত সেদিকেই তাকিয়ে আছেন